হইত মালির বাচ্চা মালি, হইত বেদবের বাচ্চা বেদব, তুই দেখে পরিষ্কার করতে পারিস না? তুই আমার দামি পোশাকের উপর ময়লা ফেলে দিলি। স্যার ভুল হয়ে গেছে, আপনি যে আসছেন তা আমি খেয়াল করিনি স্যার। হইত তুই আবার মুখে মুখে কথা বলিস, একটা থাপ্পড় মেরে তোর গাল লাল করে দিব। আরে বন্ধু, তুই এখানে? কি হয়েছে? তুই এত চিল্লাপাল্লা করছিস কেন? আরে আর বলিস না, যাচ্ছিলাম একটা কাজে, এই মালির বাচ্চা আমার পোশাকের উপর ময়লা ফেলে দিয়ে আমার পোশাকটা নষ্ট করে দিল। আঙ্কেল, আপনি একটু দেখে পরিষ্কার করবেন না? আরে বাবা, তুমি? আরে বাবা, তুই এখানে কি করিস? বাবা, আমি তো এখানে একটা কাজে আসছিলাম। তুমি এখনো কাজ শেষ করে বাসা যাওনি? না রে বাবা, ওই বেলায় অসুস্থ ছিলাম, শরীরটা ভাল লাগতেছিল না, তাই এই বেলায় একটু কাজে আসছিলাম, কাজটা করে যাই তাই চিন্তা করে। কি এই সামান্য মালি তোর বাবা? আর তুই একটা মালির ছেলে? আমি যদি আগে জানতাম তুই একটা মালির ছেলে, তাহলে কখনই তোর সাথে বন্ধুত্ব করতাম না। এই বন্ধু, তুই ওনাকে বারবার মালি কেন বলছিস? উনি ছোট মানে চাকরি করে, এই জন্য কি উনি মানুষ না? আর উনি মালি, তাতে কি হয়েছে? উনি আমাকে এত বড় করেছে, মাথার ঘাম পায়ে ফেলে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, আমাকে অফিসার বানিয়েছে। তুই যত বড় অফিসার হোস না কেন, তোর পরিচয় হচ্ছে তুই একটা মালির ছেলে। আর তোর স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় না, তাই আজ থেকে তোর সাথে সমস্ত বন্ধুত্বের সম্পর্ক শেষ। তুই থাক। বাবা, তুই ওনারে কেন বলতে গেলি আমি তোর বাবা? বাবা, তুমি কি বলতে যাচ্ছ? আমি ওর কাছ থেকে আমার পরিচয় লুকাতাম? আমি আমার বাবার পরিচয় লুকাতাম? বাবা, তুমি তো এই শিক্ষা আমাকে দাওনি। আরে বাবা, এরা তো এত শত বোঝে না, তুই কেন বুঝতে পারতেছিস না? বাবা, এদের এত কিছু বোঝার দরকার নেই, আমি তো বুঝি। আর আমি কখনো আমার বাবার পরিচয় দিতে লজ্জাবোধ করি না, কারণ আমার বাবা একজন মালি হলেও আমার কাছে একটা বটগাছ, একজন সুপার হিরো। বাবা, তুমি মাথার ঘাম পায়ে ফেলে আমাকে বড় করেছো, আমাকে অফিসার বানিয়েছো। আর অমন বন্ধু আমার দরকার নেই যে আমার বাবার পরিচয় যেন আমার সাথে বন্ধুত্ব করে। থাক বাবা, তুই আর এত উত্তেজিত হইস না। আর এসব মানুষ তো একটু আধটু বলবেই, আর আমার অল্প একটু কাজ আছে, এই কাজটা শেষ করে দুজনে একসাথে বাসায় যাবানে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমারও একটু অফিসে কাজ আছে, শেষ করে আসি, তারপর আমরা একসাথে বাসায় যাব। ঠিক আছে বাবা, তাহলে যা। আচ্ছা বাবা, ঠিক আছে। বাবার কর্মকে সবসময় সম্মানের চোখে দেখো, আর বাবার পরিচয় দিতে কখনো দ্বিধাবোধ করো না, কারণ তোমার বাবা যত ছোট কাজই করুক না কেন, সেটা করেছে তোমার জন্য, আর সে ওইটা করেই তোমাকে এত বড় করেছে। তাই বাবাকে সবসময় সম্মানের চোখে দেখা উচিত। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন।